আপু আমি একটা বিজনেস শুরু করতে চাই, তুমি পারলে আমাকে কিছু হেল্প করো। পরে ওর কাছে বলতেছিল আমার কাছে তো এখন টাকা না, আমার কাছে 500 টাকা আছে, তোমার এটা দিয়ে হবে? পরে 500 টাকা ওর কাছ থেকে নিলাম, বাকি টাকাটা হচ্ছে আমার এক পরিচিত দোকান ছিল, আগে আমি ওইখান থেকে অনেক গ্রোসারিজ কিনতাম। পরে ওনাকে আমি শেয়ার করলাম, ভাই আমি একটা এরকম বিজনেস দিতে চাইছি, আমাকে একটু হেল্প করেন। কি হেল্প করতে পারে? আমাকে কিছু বাকিতে মালামাল দিবেন, আমি সেল করে আবার টাকা দিয়ে দেবো। টাকা অসুবিধা নেই, আপনার যেটা লাগে আপনি নিয়ে নেন। পরে ওইখান থেকে 400-500 টাকার মালামাল আনলাম, না 500 টাকা তো হয় না, বাকি আরো লাগছে 1000 টাকার মতন আমার দিনকার খরচ হয়েছে। পরে হচ্ছে আমি প্রথম দিনকে আসে আমি লাইট লাগাইতে পারিনি প্রথম দিনকা। পরে ওই দিনকে আমার তেমন একটা সেল হয় না, তাও আলহামদুলিল্লাহ ভালো সেল হয়েছে, আমার মালামালের প্রাইসটা আর কি উঠে গেছিল। তারপর থেকে চাউমিন আনছি, স্যুপ আনছি, আস্তে আস্তে আইটেম বাড়াইছি, প্রফিট বাড়তেছিল, পরে আস্তে আস্তে বাড়াইছি। আমি যে ভাবতেছিলাম যেহেতু আমি রান্না অনেক অভিজ্ঞ, আমি রান্নাটা ভালো লাগে বা ভালো করতে পারি, তাহলে এটা দিয়ে কিছু একটা শুরু করা যায়। তারপর ওই চিন্তাধারা থেকে আমি এটা শুরু করা আর কি। আমার ফার্স্টে আমি আম্মুর সাথে শেয়ার করি, তারপর আমার পাশে দুইজন আপু আছে, একজন নাম হচ্ছে গিয়া বিপাশা, একজন নাম হচ্ছে গিয়া ইয়াসমিন, ওদের সাথে শেয়ার করলাম। পরে হ্যাঁ তুমি যেহেতু চাকরি পাইতেছো না, অনেক জায়গায় ঘুরছো, অনেক জায়গায় ট্রাই করছো, আর কতদিন ট্রাই করবা, ঢাকা শহরে থাকতে গেলে তো একটা কষ্ট পড়ে। তারপর আন্দোলনের ভিতরে অনেক ঝামেলা হইলো, কোথাও জব ম্যানেজ হলো না, সবাই আশা দিয়ে রাখে যে আপনাকে জানাবো, সিট খালি হইলে নিবো। আসলে অন্য লোক নিচ্ছে কিন্তু আমাকে বলে নাই। ওই যে আমার ফিজিক্যালি কন্ডিশনের জন্য নিতে চাইতেছিল না, তোমাকে নিলে আমাদের কাস্টমার কম হবে, তোমাকে নিলে আমরা সেল করতে পারবো, তোমাকে নিলে অনেকে নেগেটিভ কথা বলবে, যেটা আমাদের কোম্পানির জন্য অনেক খারাপ দেখা দিবে। প্রথম খারাপ লাগলো, পরবর্তীতে অ্যাকসেপ্ট করে নিতে হয়েছে, যেহেতু আমার সমস্যা, এতে ওদের কোনো দোষ নাই। ওরা যদি নিতে পারতো অবশ্যই তাহলে হয়তো আমাকে নিত। এখন যদি কেউ না নেয় তাহলে তো আমি তার সাথে জোর জবরদস্তি করে তো নিতে পারবো না। এখন কে কি বললো না বললো ওইটাতে এখন আমার কিছু যায় আসে না, এক কান দিয়ে শুনে আর এক কান দিয়ে ভাড়াই দিই। আবার অনেকে আসা যা করতেছে, অনেকে বলতেছে যে ছেলেটা দেখতে উনতে সুন্দর, কিন্তু চেহারাটা কেমন জানি মেয়েদের মতন। আবার আম্মুর সাথে কোথাও মার্কেট করতে গেলে জিজ্ঞাসা করতে, এটা কি হয় আপনার ছেলে না মেয়ে? আম্মু বলতো এখন আমার মেয়ে হয়, কেন কোনো সমস্যা করে না, আপনার মেয়ে অনেক সুন্দর, ভদ্র, সবার সাথে হাসি মুখে কথা বলে। যারা হতাশায় ভোগেন, যে নিজেকে নিয়ে ভোগেন যে আমি কি করতে পারবো কি পারবো না, আমাকে দিয়ে কিচ্ছু হবে না, নিজের প্রতি আত্মবিশ্বাস রাখতে হবে, তাহলে দেখবেন আপনি ভবিষ্যতে কিছু একটা করতে পারবেন। আমার নাম হচ্ছে রাশেদ সুলতান। আমাকে সবাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পর থেকে ট্রাফিকে যখন কাজ করছি, তারপর থেকে সবাই আমাকে সুলতানা নামই চিনে। ওরা আমাকে নিক নাম দেয় যে সুলতানা, ওইখান থেকে আমাকে সবাই সুলতানা বলে চিনে। বর্তমানে হচ্ছে আমি একজন ট্রান্স ওম্যান, আমার হচ্ছে 2 বছর যাবত আমার ফিজিক্যালি অটোমেটিক চেঞ্জ আসছে। আর একটা মেয়ের ভিতরে যেই পরিমাণ হরমোন গ্রোথ থাকে আমার ভিতরে সেম আছে, আর আমার বডি শেপ ফিজিক্যালি চেঞ্জ অনেকটাই আসবে। আর হচ্ছে আমি ট্রিটমেন্টরত অবস্থায় আছি। না শরীফাত হচ্ছে ওরা হচ্ছে নিজের মন থেকে ভাবে, ওটা হচ্ছে এটা আমি সঠিক এক্সপ্লেন করতে পারবো না। আমারটা যদি বলে, আমারটা হচ্ছে ন্যাচারালি চেঞ্জ আসছে, এটা অনেকে জানে আর অনেকে জানে না। আমার ফ্যামিলিগত যারা সবাই জানে, এটা আমি ফার্স্টে আমি নিজেও জানতাম না। আমি যখন ট্রিটমেন্ট নেই ডাক্তারের কাছে যাই, তখন ওরা আমাকে এই কথাটা বলে। আমি হচ্ছে বর্তমানে ফ্যাশন ডিজাইন নিয়ে শান্তমারিয়াম ইউনিভার্সিটিতে স্টাডি করতে এসেছি। এবার সেকেন্ড সেমিস্টার থাকার কথা ছিল, কিন্তু আমি কিছু ঝামেলার কারণে আমার পড়াশোনাটা বন্ধ হয়ে যায়। তারপর দেন আমি চাকরির জন্য কয়েক মাস ঘুরে আমি অনেক জায়গায় যাই, ইন্টারভিউ দেয়, নামি KFC-তে, তারপর স্বপ্ন, অনেক ধরনের বিভিন্ন ইন্ডাস্ট্রিতে যাই, কিন্তু আমার সবকিছু সিলেক্ট হওয়ার কারণে আমার ফিজিক্যালি কন্ডিশনের জন্য ওরা আমাকে একসেপ্ট করে না, কারণ আপনাকে আমরা নিতে পারবো না, কারণ আপনার ফিজিক্যালি সমস্যা থাকার কারণে, কোয়ালিফিকেশন ভালো থাকলে আমরা আপনাকে নিব না। এই জন্য পরে ওইখান থেকে বাদ দিয়ে যে অনেক আমি ডিপ্রেশনে পড়ে যাই, আমি কিভাবে চলবো। আমার বাবা আমাকে এখন পর্যন্ত তেমন একসেপ্ট করে না। আমি বলছি আমার এরকম ফিজিক্যালি সমস্যা, আমাকে কিছু ট্রিটমেন্ট করো। ও বলছে যে আমার ট্রিটমেন্ট করাবে না। ফার্স্টে আমি আমার একটার ব্যাপার আমার খালামনির সাথে শেয়ার করি, ও আর আমি বলতে গেলে বেস্ট ফ্রেন্ডের মতন সম্পর্ক। তারপর ওকে বলি, ও প্রথমে একটু খারাপ লাগতেছিল, ও কান্নাকাটি করতেছিল, কেন হইলো। তারপর আমি বললাম তুমি একটু আমার আম্মুর সাথে এই ব্যাপারে কথা বলো। আমার আম্মু বলতেছে তোর যদি এই সমস্যা হয়ে থাকে তাহলে তো আমার এখানে কিছু বলার নাই, তুই ছোটবেলা থেকে দেখতাম নামাজ পড়তি, রোজা রাখতি, সবসময় ভালোভাবে চলাফেরা করতি, তারপর তোর এই সমস্যাটা কেন হলো, এখন কিভাবে বলবো? আমি সবসময় নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করে যে আল্লাহ আমাকে যাতে সুস্থ করে দেয়, নাহলে আমাকে পুরোপুরি মেয়ে বানাই দেয়। আমি মাঝে মধ্যে এটা নিতে পাই না, আমার শরীরের ভিতরে অনেক পেট ওঠে। আমি ফার্স্টে হচ্ছে চাউমিন থেকে শুরু করে চাউমিন, এই যে আমার চাউমিনটা যদি দেখায়, এইটা হচ্ছে ভেজ চাউমিন, এগুলো সব আমি নিজে থেকেই বানাইছি। এটা এই রান্না বান্না শিখছি আমার নানুর কাছ থেকে, খালামনির কাছ থেকে, আম্মুর কাছ থেকে। এটা হচ্ছে স্যুপ মোমো, আর এখানে হচ্ছে চিকেন কর্ন স্যুপ, এটা পাকিস্তানি রেসিপি। আর এখানে হচ্ছে স্টিম করতেছি স্টিম মোমো, এটাও চিকেন দিয়ে তৈরি করা। আমি ভাবলাম যে চাকরির পিছনে ঘুরতেছি, কোথাও চাকরি ম্যানেজ হইতেছে না, তাই নিজে থেকে কিছু একটা উদ্যোক্তা হিসাবে করা যায় কিনা। আমাদের প্রজাতি যারা আছে ওরা তো ম্যাক্সিমাম আমি রাস্তা দিয়ে হাইটে গেলে মানে ওদের না দিলেও জোর করে নিত টাকা, 10 টাকা 20 টাকা সবার কাছ থেকেই নেয়, বিভিন্ন ভাবে অশ্লীল আচরণ করে নেয়। কিন্তু সে জায়গায় উনি আপনার মনে করেন ওই টাকাটা না নিয়ে নিজে কর্মসংস্থান করতেছে। দেখা যাচ্ছে ওনারা দেখে আরো 10 জন উৎফুল্ল হবে ওনাদের, যে আমরা ওইটা করি, কেননা আমরা মানুষের কাছ থেকে টাকা নিব ভিক্ষের মতন, ওটা একটা ভিক্ষের মতন, ঠিক আছে? ভিক্ষে করা তো ভালো না। ওনার এই যে ব্যবসাটা যদি প্রসার হয়, বড় হয়, ওই সময় দেখা যায় এই জায়গায় দোকান আরো 2 জন কর্মসংস্থানের সৃষ্টি হবে। এটা তো আসলে ভালো, ওনাকে আমাদের সবাই সাপোর্ট দেওয়া উচিত না, এটা ভালোভাবে দেখি। ওনাকে আমরা সবাই সাধুবাদ জানানো উচিত। ইভেন আমরা যদি মোমো খাই, ওনার এখানে এসে খাওয়া উচিত, কারণ উনি তো আপনার টাকা এমনি নিতেছে না, আপনারা একটা বিনিময় নিচ্ছে, উনি ব্যবসা করতেছে। আমি যদি ওনার কাছে খাই, উনি সেটা দ্বারা উপকৃত হবে ভাই, না ওটা কুটুকি ভাই। একটা বিষয় হচ্ছে কি, আমরা বাঙালি, বিষয় হচ্ছে আপনি ভালো কিছু করতে গেলে, যেমন আপনি সাংবাদিকতা করেন ভাই, আপনার আশেপাশের অনেক বন্ধু বান্ধব
কি অনেকে কুটুক্তি করতেই পারে ভাই, ওটা হইলে ওদের একান্ত মনে করেন যে একটা মানে কি বলবো খারাপ নেচার।